জাহান্নামের আগুন কত বেশি গরম হবে, জাহান্নামের উত্তাপ কত বেশি হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দ্বারা প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ তো বুঝলাম, মানুষ কি দিয়ে জ্বালাবে, তাহলে পাথর দ্বারা জ্বালানোর অর্থ কি? তাহলে কোন ধরনের পাথর হবে? এই ব্যাপারে মুফাসসিরিন একরাম বলেছেন যে জাহান্নামে যেই পাথর দ্বারা জাহান্নামকে জ্বালানো হবে, সেই পাথরটা এমন হবে, এই পাথরে আগুন দিলে আগুনের তাপ অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। অন্য তাফসীর এসেছে এই পাথরটা এত দুর্গন্ধযুক্ত হবে, এই পাথরে আগুন দেওয়ার সাথে সাথে জাহান্নামীরা দুর্গন্ধে একবারে সহ্যহীন হয়ে যাবে, সহ্যের সীমার বাইরে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই আগুনকে আল্লাহ তাআলা মানুষ দ্বারা এবং পাথর দ্বারা কি করবেন? জ্বালাবেন। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কত বেশি উত্তাপ হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলগুলো ওজন করা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, তার নেক আমলের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, হাওিয়া সেটা কি আপনি জানেন? হাওিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হাওিয়া হলো উত্তপ্ত আগুন। সে হাওিয়ার নাম কি? উত্তপ্ত আগুন। তাহলে জাহান্নামের আগুন হবে উত্তপ্ত, অনেক বেশি উত্তপ্ত। কাদের এটা? যাদের আমলের, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ওজন করার সময়, তাদের ঠিকানা হবে হাওিয়ায়। আর হাওিয়া মানে হলো উত্তপ্ত আগুন। এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি বেঈমান কাফির হবে, আল্লাহ তাআলা তাদেরকে হুতমার মধ্যে প্রবেশ করাবেন। হুতমা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মাল হুতমা, ওগো আমার হাবিব, হুতমা কি জিনিস? আল্লাহ বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা। হুতমা হলো প্রজ্বলিত আগুন। তাহলে যারা নাকি আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করেই চলবে, তাদেরকে আল্লাহ তাআলা হুতমায় প্রবেশ করাবেন। আর হুতমা হলো প্রজ্বলিত আগুন। এবং সেই প্রজ্বলিত আগুন কেমন হবে? আল্লাহ বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুন শরীরে লাগার সাথে সাথে একবারে হৃদয় তল পর্যন্ত পৌঁছে যাবে। এত কঠিন, ভয়াবহ হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে, জাহান্নামকে
আমাদের সম্মুখে বিভিন্নভাবে তুলে ধরেছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। এমনিভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কালারটা কেমন হবে সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ বলতেছেন যাদের আমলনামায় বাম হাতে দেওয়া হবে, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে তাদের আমলনামাগুলো কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। আর যারা নাকি খারাপ কাজ করবে এরকমভাবে জাহান্নামী হবে তাদের আমলনামাগুলো বাম হাতে দিবেন। তাদের পরিণাম কি হবে? ফি সামুমিন ওয়া হামিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উত্তপ্ত ফুটন্ত পানিতে রাখবেন এবং কালো ধোঁয়ার ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন। উত্তপ্ত পানি, ফুটন্ত পানি টকবক করতেছে, তাকে ওইটার মধ্যে প্রবেশ করাবেন, পানি পান করাবেন সেটা। এবং যেই জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে তার ধোঁয়াটা হবে কেমন? কালো। তাহলে আগুন যদি কালো হয়, ধোঁয়াও কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এমনিভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালালেন, এরপরে সেই আগুনের কালারটা সাদা হলো, এরপরে আবারও 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালালেন, সে আগুনটা লাল বর্ণ হয়ে গেল, এরপরে সে আগুনটাকে আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, সেই বছরে আগুনটা জ্বলতে জ্বলতে একেবারে কালো বর্ণ হয়ে গেল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তা অন্ধকার রাতের মতো কালার হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন কি হয়ে গেছে? এরকম জ্বলতে জ্বলতে একবারে কালো হয়ে গেছে। অন্ধকার রাত কি হয়ে যায়? কালো হয়ে যায়। ঠিক এরকম কালো হয়ে গেছে। এমনিভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গভীরতা কত বেশি হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আছেন, এমনই মুহূর্তে এক বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে একটা আওয়াজ হলো, এই আওয়াজটা কিসের, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আওয়াজটা হলো এটা মূলত একটা পাথর 70 বছর আগে এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছেন। আজকে সবেমাত্র সেই পাথরটাকে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা হলো জাহান্নামের গভীরতা। কোনোভাবেই জাহান্নাম থেকে উঠে আসার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি না করে, না সমস্যা নাই, সমুদ্র এই নদী থেকে আমরা কি লাফ মেরে সাঁতার কেটে উঠে চলে আসবো, সম্ভব না? অসম্ভব। 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছে, 70 বছর পরে গিয়ে সেইটা তলদেশে গিয়ে পৌঁছেছে। তাহলে সেই জাহান্নামের গভীরতা কত বেশি। শুধু তাই নয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। এই জাহান্নামের আগুন মানুষের যে দেহ আছে, দেহের চামড়াটা একবারে দগ্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, জাহান্নামের আগুন যখন কোনো ব্যক্তির শরীরে লাগবে সাথে সাথে সেটা পুড়ে ছারখার হয়ে খসে খসে দেহ থেকে পড়ে যাবে। প্রিয় হাজিরিন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন
তার যে চামড়াটা পুরো ছারখার করে দেবে, খসে খসে পড়বে, তাহলে একেবারে শেষ, আর তো কষ্ট হবে না। না না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন যারা নাকি আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে, আমার নাফরমানি করতে থাকে, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামের আগুন তার শরীরে লাগতেই তার শরীরের চামড়াগুলো পড়ে যাবে। এবারই শেষ নয়, আবার নতুন করে তার শরীরের চামড়া তৈরি করে দেব, আবারও তাকে জাহান্নামে জ্বালানো হবে, আবারও চামড়াগুলো পুরো ছারখার হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, আবারও একই অবস্থা করতে থাকবো। এভাবে তার শাস্তি হতেই থাকবে লিয়াযুকুল আযাব, যাতে করে সে শাস্তি ভোগ করতে পারে, শাস্তি পেতেই থাকবে। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো আপনার যখন জ্বালানো হয়, পানি মারলে অনেক সময় দেখা যায় আগুনের তাপটা কমে যায় কি যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনটা যখনই একটু কমে যাবে, আবারও বাড়িয়ে দেওয়া হবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। কিয়ামতের দিন যারা এরকম অপরাধী হবে, অন্যায়কারী হবে, তাদেরকে বধির অন্ধ করে তুলে ধরা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, যখন জাহান্নামের আগুনটা একটু তার পাওয়ার কমের সাথে আবার কি দেওয়া হবে, পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে, কমার শাস্তি কমে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে আমরা আগুন দেখি, সে আগুনের চেয়ে 1000 গুণ বেশি উত্তাপ হলো জাহান্নামের আগুন। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। ওগো নবী, আপনি বলে দিন নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হবে অনেক বেশি গরম, অনেক বেশি। দুনিয়ার এই গরমের চেয়ে, দুনিয়ার এই আগুনের গরমের চেয়ে 1000 গুণ বেশি গরম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে একরামদের সম্মুখে বলছেন যে তোমাদের যে আগুন আছে, সে আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগে 1 ভাগ, 70 ভাগে 1 ভাগ। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো দুনিয়ার এই আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে হতো, বা জাহান্নামীদেরকে শাস্তি দিলে হতো, তাহলে আবার জাহান্নামের আগুন লাগে কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি ক্ষমতাধর। তাহলে দুনিয়ার সামান্য একটা আগুন, এটা কত? 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। আর জাহান্নামটা হলো আরো কি 69 বেশি, 69 ভাগ বেশি জাহান্নামের আগুনের উত্তাপ, জাহান্নামের আগুনের প্রখরতা, জাহান্নামের আগুনের শক্তি দুনিয়ার আগুনের চেয়ে কত বেশি? 69 ভাগ বেশি। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যে দুনিয়াতে এই গরম উত্তাপ অনুভব করছি, তীব্রতা অনুভব করছি, গরমের প্রখরতা অনুভব করছি, জাহান্নামের আগুন বা জাহান্নামের গরমের কাছে তার কোনো স্থানই নাই। এখন আমাদেরকে কেন এই বিষয়গুলো তুলে ধরা হলো, কেন আনা হলো, জাহান্নামের ওয়াজটা কেন করা হলো? এই জন্যই, যাতে করে আমরা অনুভব করতে পারি এই যে দুনিয়ার সামান্য একটু গরম আর তীব্রতা প্রখরতা আমরা সহ্য করতে পারি না, আমি নিজে সয়ে নিতে পারি না। তাহলে যদি আমি আমার মতো করে চলতেই থাকি, আল্লাহর হুকুমের কোনো ধার ধারলাম না, হারাম হালালে কোনো ধার ধারলাম না, বৈধ অবৈধের কোনো খোঁজ খবর নিলাম না,
মন চাহি জীবন যাপন করেই গেলাম, আর আমার আমল নামার কারণে, আমার বদ আমলের কারণে আমাকে আপনাকে যদি জাহান্নামে ঢুকাই দেওয়া হয়, তাহলে কোন উপায় থাকবে? কোন উপায় থাকবে? প্রিয় হাজরিন, এই যে আমরা বর্তমানে সূর্যের তাপ অনুভব করছি, এই সূর্যটা আমাদের থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। তারপরেও সূর্যের 12টা মুখ, একটা মুখ দিয়ে কি দিচ্ছে? আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। সেটাই আমরা এত দূর থেকে সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের আমল খারাপ হয়, আমরা যদি খারাপ কাজ করতেই থাকি, আল্লাহর নাফরমানি করতেই থাকি, কাল কিয়ামতের ময়দানে আমাদের হাত উপরে সূর্য চলে আসবে, সেদিন কোনো উপায় থাকবে না। প্রিয় হাজরিন, এই জন্য এই যে গরম এবং শীত কোথায় থেকে আসে, এর মূল রহস্য কি? মূলত এই গরম এবং ঠান্ডা উভয়টাই জাহান্নাম থেকে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো, ওগো আল্লাহ, আমার জাহান্নামের এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে, এমন একটা অবস্থা, মানে খুব প্রখরতা, কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, কঠিন একটা অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বৎসরে 2 বার শ্বাস ছাড়ার নির্দেশ দেন। এ ব্যাপারে আলোচনা করেছি এর আগেও। গরমকালে একবার, এটা হলো জাহান্নামে শাস্তির 2টা ভাগ, একটা হলো গরম ভাগ আর একটা হলো ঠান্ডা ভাগ। ঠান্ডা বিভাগ, একটা হলো গরম বিভাগ। ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায়, অধিক বেশি শীত দিয়েও শাস্তি দেওয়া যায়, অধিক বেশি গরম দিয়েও কি দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? একজনকে যদি আপনার ওই ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা পর্যন্ত থাকে, তাহলে সে টিকতে পারবে? পারবে না। এই জন্য 2টা বিভাগ রাখা হয়েছে। যখন গরমকাল আসে তখন জাহান্নাম সে ওই গরম বিভাগ থেকে একটা শ্বাস ছাড়ে, এই একটা শ্বাসের কারণে পুরা পৃথিবী গরম হয়ে যায়। তাহলে আমাদের বদ আমলের কারণে যদি জাহান্নামে যেতে হয়, একটা শ্বাসের যদি তার এত শক্তি থাকে, তাহলে জাহান্নামের শক্তিটা কত বেশি। প্রিয় হাজরিন, এই জন্য এইগুলো বিষয় থেকে আমাদেরকে অনুভব করতে হবে, শিক্ষা নিতে হবে। দুনিয়ার এই গরম আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের গরম আমরা কিভাবে সহ্য করব? 3টা গরম থেকে আমাদেরকে 3টা গরম আমাদেরকে জাহান্নামের শিক্ষা দেয়। 1 নম্বর হলো গ্রীষ্মকালের গরম, 2 নম্বর হলো জ্বরের গরম, এবং 3 নম্বর হলো আগুনের গরম। এই 3টা গরমই মূলত জাহান্নাম থেকে এসে থাকে। গ্রীষ্মকালের গরমও, জ্বরের গরমও, জ্বর যখন ওঠে তখন এমন গরম হয়, এমনিভাবে প্রিয় হাজরিন আগুনের গরম।